হ্যালো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা গ্রাইন্ডিং মেশিন। চারটা গ্রাইন্ডিং মেশিনের প্রত্যেকটার সমস্যা আমরা তুলে ধরব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আমরা তো ইউটিউবে ফেসবুকে অনেক সময় অপচয় করি। এখানে কিছু সময় দিয়ে কিছু শিখে রাখি। দেখা যাক, আমি যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয় এর জন্য আমি দুইটা মেশিন আগেই খুলে রাখছি। এই মেশিনটা আমি যখন খুলছি, খোলার পর দেখলাম এখানে হচ্ছে আর্মেচারটা ভাঙা। আর্মেচারটা ভাঙার কারণে এই মেশিনটা নষ্ট হয়ে পড়ে আছে। এটা আর্মেচারটা চেঞ্জ করতে হবে। এটা আমি যখন নতুন আর্মেচার আনা হবে তখন এটা কিভাবে চেঞ্জ করা হয় এটা আমি আপনাদের মধ্যে পরবর্তী ভিডিওতে তুলে ধরব। তারপরে আরও একটা মেশিন খুলছি। এই মেশিনটা ভেতরে অনেক জ্যাম হয়েছিল, এই আর্মেচারটা এটা ঘুরতো না, অনেক জ্যাম, ঘোরানো যেত না। যার জন্য এটা আমি ডাইরেক্টলি খুলে ফেলছি। খোলার পরে আমি যা সমস্যা দেখলাম সেটা হচ্ছে যে, আপনারাও দেখেন, এই প্লাস্টিকটা এটার থেকে অথবা এখান থেকে কিছু ক্ষয় দেখা যাচ্ছে। এগুলো গলে হয়তো ঘষা লেগে এই আর্মেচারের এই ভেতরের গ্যাপের মধ্যে সাদা অংশগুলো যে দেখা যাচ্ছে এগুলো আর কি জ্যাম হয়ে গেছে। আটকায় থাকার কারণে এটা পুরোটাই জ্যাম হয়ে গেছে। এটা আর ঘুরতেছিল না, একদম ফিক্সড হয়ে গেছে। এটা খুলতে যেয়ে এতটাই জ্যাম যে এটা খোলা যাচ্ছে না। এটা খুলতে যেয়ে এটা অবশ্য ভেঙে গেছে। এটা এখানে ছিল এইভাবে, এটা ভেঙে গেছে। এখানে একটু এটা আগেরই ভাঙা ছিল। তো আমরা এই মেশিনটা এখন ঠিক করব। বাকি যে দুটো মেশিন আছে ওটাও আমরা সমস্যা তুলে ধরবো, একের পর এক কী সমস্যা সব কয়টা আমরা রানিং করার চেষ্টা করব। তো আমরা এখানে কিছু 0 সাইজের সিরিজ পেপার আছে, যেটা দিয়ে আমরা টেস্টার এটার মাধ্যমে এই যে প্লাস্টিকের যে আবরণটা আছে এটা আমরা তোলার চেষ্টা করি। এটা অনেক হার্ড হয়ে আছে, শক্ত হয়ে আছে প্লাস্টিকগুলো। প্লাস্টিকগুলো অনেক শক্ত হয়ে বসে গেছে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্লাস্টিকগুলো গ্রুপ থেকে বের করার পরে পরিষ্কার করে ফেলছি। ভেতরটাও একটু আমরা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করব, যেখানে যেখানে প্লাস্টিক আছে একটু পরিষ্কার করার চেষ্টা করি।
মোটামুটি আমরা ভেতরটাও পরিষ্কার করে নিয়ে নিছি, যে প্লাস্টিকের আবরণগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে নিছি। এখন আমরা এটা ফিটিং করব। এটা যে কার্বন ছিল, কার্বন অবশ্য ঠিক আছে, কার্বনে কোনো সমস্যাই দেখি না, একটু ক্ষয় গেছে কিন্তু কার্বন ঠিক আছে। এটা আমরা এখন সেট আপ করবো। এই ভাঙা অংশটা আমরা যেভাবে ছিল ঠিক ওভাবেই দিয়ে দেব। এটা তো এখন ভেঙে গেছে, কিছু করার নেই, এটা এখন রানিং তো করতে হবে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে আমরা দেখব, একটু একটু লেন্দি হয়তো হয়ে যাবে, আমি এখানে কাটতেছি না। এখানে আর একটা ভাঙা অংশ আছে, এটা আমরা এখানে দিয়ে নেব। আমাদের সামনের মাথা লাগানো প্রায় শেষ। এখন আমরা কার্বন লাগাবো, এটা কার্বন সিস্টেমটা ঠিক এরকমই। এপাশে কার্বনটাও লাগাই নেব। গ্রাইন্ডিং মেশিন সবারই একটা প্রয়োজনীয় জিনিস, অনেকের কাজে লাগে। কিছু সমস্যা আছে যা নিজেরাই সলভ করা যায় মেকানিক্স, আর মেকানিকের কাছে নিলে তারা হয়তো অনেক টাকা নিয়ে থাকে, যার জন্য সারাও হয় না। এখন আমরা এটা খোলা অবস্থায় লাইনটা দিয়ে দেখব যে আসলে এটা লাইনটা পাচ্ছে কি না। এখানে লাইনটা পাচ্ছে কি না সেটা আমরা দেখব। আমরা লাইনটা ওখানে দিয়ে নিছি। লাইনটা দেওয়ার পরে এখানে আমরা দেখছি লাইনটা সুইচে ঠিকই আসছে। এখানে যেহেতু সুইচে আসছে, তাহলে আমরা এখন স্টার্ট করে দেখব। আর এটা অনেক জ্যাম ছিল, এটা হচ্ছে মানে ঘোরানোই যাচ্ছিল না, সেটা এখন মোটামুটি ইজি হয়ে গেছে, ঘুরতেছে। হ্যাঁ, আশা করি তার মানে স্টার্ট নেবে, চলবে। যে সমস্যা ছিল ওইটাই ভেতরে সমস্যা ছিল। এখন আমরা জাস্ট সুইচটা দিয়ে দেখি, আপনারাও দেখেন।
কানেকশন এখানে একটু লাইনের সমস্যা ছিল, 2 পিন প্লাগটা ছিল না, যার কারণে হচ্ছে লাইনটা ঠিকঠাক মতো পাইছিল না। এখন আমরা দেখতেছি মেশিন ওকে। এখানে আমরা একটা 2 পিন সকেট, 2 পিন একটা প্লাগ লাগাই নেব। আর আমরা এখন এই কভারটা লাগাই নেই। জাস্ট এটা কিছুই না, মেশিনের সামান্য সামান্য কিছু সমস্যার কারণে অনেকগুলো মেশিন পড়ে থাকে, যে সমস্যাগুলো নিজেও সমাধান করা যায়। এটা সবার জন্যই সহজ, কোনো ব্যাপার, কোনো কঠিন কিছু না। এটা জাস্ট ভেতরে আর্মিচারটা অনেক জ্যাম হয়েছিল, প্লাস্টিকটা গলে জ্যামটা ছুটাই দিছি, এখন এটা ইজি হয়ে গেছে, রানিং হয়ে গেছে। এই মেশিনটা ওকে চালানো যাবে। এখন আমরা এই মেশিনটা দেখব। এই মেশিনটা ভাঙা, তবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এটাও আমরা সারবো, এটাও সারবো, তারপরে এই মেশিনটাও আমরা সারবো। দুটো মেশিনে সারবো। এই দুটো মেশিনে কী কী সমস্যা আছে আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। আর এই মেশিনটার হচ্ছে আর্মিচারটা, সেটাও পাল্টানো আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।